যদি কারো উপকার করতে না পারো তাহলে কারো ক্ষতি করার চেষ্টা করো না, কারণ উপকার করলে তুমি তৃপ্তি পাবে, আর ক্ষতি করলে ওই মানুষটার জীবন হয়তো ধ্বংস হয়ে যাবে, তবে তোমার কোনো লাভ হবে না। নিজের জীবন এমনভাবে গঠন করার চেষ্টা করো যাতে তুমি মৃত্যুর সময় হেসে হেসে মৃত্যুবরণ করতে পারো, আর তোমার জন্য গোটা পৃথিবী তোমার মৃত্যুর জন্য কান্না করতে থাকে। যারাই শুনে তারাই আফসোস করে তোমার মৃত্যুর কারণে। যদি এরকম জীবন গঠন করতে পারো তাহলেই তোমার জীবনকে সার্থক জীবন বলা যাবে। 10 টাকা বাঁচাতে 2 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সন্তানের জন্য ভালো কিছু নিয়ে যে মানুষটি বাড়ি ফিরেন সেই মানুষটির নাম হলো বাবা। তাই বাবার প্রতি সবসময় খেয়াল রাখবেন। জীবনে অনেক সময় তোমাকে কিছু একটা কিনে দেওয়ার জন্য নিজে পায়ে হেঁটে কষ্ট করে টাকা বাঁচিয়েছেন, সেই টাকা দিয়ে তোমাকে অনেক কিছু কিনে দিয়েছেন, তুমি হয়তো জানো না। নিজের অনেক কিছু মন চেয়েছিল খাওয়ার জন্য, খাননি, তোমার প্রয়োজন মেটানোর জন্য। বাবা যতই বিত্তশালী হন না কেন, এরকম অবস্থায় সব বাবাই জীবন অতিবাহিত করেন। জীবনে এরকমভাবেই কষ্ট করে টাকা বাঁচান তোমাদের কিছু বাড়তি গিফট দেওয়ার জন্য। সুতরাং বাবাদের প্রতি কখনো অযত্নশীল ব্যবহার করবে না। একটা খালি পকেট তোমাকে জীবনে হাজার ভালো শিক্ষা দিতে পারে, কিন্তু একটা বড় পকেট তোমার জীবনকে নষ্ট করার হাজারো পথ দেখিয়ে দিতে পারবে। সুতরাং উভয় অবস্থাতে খেয়াল রেখে চলতে হবে। জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে আফসোস করতে নেই। মনে রাখবে তার পরিবর্তে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। তুমি জীবনে যেমন কর্ম করবে তোমার জন্য ঠিক তেমনি ফল অপেক্ষা করতে থাকবে। প্রতিটি কাজে একথা মনে রেখে চলতে হবে। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে কখনো বিশ্বস্ত বানাতে পারবেন না। সুতরাং যারা বিশ্বাসঘাতক তাদেরকে কখনো পুরোপুরি বিশ্বাস করতে নেই। বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারকে অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা। অর্থাৎ যখন তুমি সংসার করে নেবে তখন তোমার যেটুকু অধিকার আগে ছিল তার অর্ধেকটা তুমি এখন ভোগ করতে পারবে, অর্ধেকটা তোমার সহধর্মিণীকে দিতে হবে। আর যখন তোমার আগে যেটুকু কর্তব্য ছিল, দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলো এখন থেকে তোমার কমপক্ষে দ্বিগুণ হয়ে যাবে। এজন্য তোমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্রতাকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ভাবে ব্যক্তিত্ব। তাই কেউ ভদ্রতা দেখালে তাকে দুর্বল ভাববে না, আর কারো মেজাজ কটু হলে এটা তার ব্যক্তিত্ব মনে করবে না। অন্যের দুর্বলতা নিয়ে কখনো উপহাস করবেন না। মনে রাখবেন আপনিও যে কোনো সময় উপহাসের পাত্র হতে পারেন। কোনো জায়গা আগে থেকেই সুন্দর থাকে না, তাকে সুন্দর করে বানাতে হয়। ঠিক তেমনি কোনো মানুষ হঠাৎ করে আপন হয় না, তার সাথে ভালো ব্যবহার করে তাকে আপন করে নিতে হয়। এই ভিডিওটির একটি কথাও যদি আপনার ভালো লাগে তাহলে এখনই লাইক দিয়ে উৎসাহিত করতে পারেন। সুপ্রিয় বন্ধু, আপনি অনেক চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছেন, এই চ্যানেলটিও সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। প্রতিদিন সব ভিডিও আপনি পেয়ে যাবেন একদম ফ্রি। মনে রাখবেন আমাদের চ্যানেলে যেসব ভিডিও দেওয়া হয় তা ছোট বড় সকলের জন্যই খুবই উপকারী। আপনি নিয়মিত দেখলেই বুঝবেন আমাদের এক একটি ভিডিও যেন জ্ঞানের ভান্ডার। যার কাছেই শেয়ার করবেন সেও উপকৃত হবে। তাই আশা করি কথাগুলোর মর্ম বুঝলে প্রতিদিন আপনি আমাদের ভিডিও শুনতে চাইবেন, শেয়ার করবেন আর আপনার মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দুয়ার মাধ্যমেই আপাতত শেষ করছি। আল্লাহ হাফেজ।